Welcome to my channel Expert English. Assalamu alaikum. This is Zahidul Islam before you. So my dear, today now I am going to conduct a very special class. The class is about identification of adjective. You know, identification of adjective is the most important topic for varsity admission, and now I will discuss about it. So আমাদের প্রথম রুলসটি আছে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, এবং রুলস নাম্বার 2 হলো লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব থাকলে এরপরে শব্দটি অ্যাডজেক্টিভ হবে। তবে লিঙ্কিং ভার্বগুলো কী কী? ফিল, অ্যাপিয়ার, বিকাম, বি মিন্স অ্যামিজার ওয়াজার, লুক, সিম, স্মেল, স্টে, সাউন্ড, টেস্ট, রিমেইন, গ্রো। যখন আমরা প্র্যাকটিস করবো তখন আমাদের এই বিষয়গুলো ইজি হয়ে যাবে। সাবজেক্ট বা অবজেক্টের স্থল দুইটি ওয়ার্ড থাকলে প্রথম ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হবে এবং দ্বিতীয় ওয়ার্ডটি নাউন হবে। সাবজেক্ট অবজেক্টের তিনটি ওয়ার্ড থাকলে দ্বিতীয়টি মিন্স মানে মধ্যেরটি নাউন হবে এবং প্রথমটি হবে অ্যাডভার্ব এবং শেষেরটি হবে নাউন। নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে নাউন, এর পূর্বে অ্যাডজেক্টিভ বসে বিভার্ব, অ্যামিজার, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এরপরে অ্যাডজেক্টিভ হবে। বিভার্বগুলো হলো এই 8টি: অ্যামিজার, ওয়াজার, বি, বিন, বিং। তারপরে রুলসটি হলো সাবজেক্ট ব্যতীত অন্য কেউ কার্য সম্পাদন করলে অবজেক্টের পরে অ্যাডজেক্টিভ হবে। সকল আর্টিকেলগুলো এক একটি করে অ্যাডজেক্টিভ, সকল নাম্বার হলো এক একটি অ্যাডজেক্টিভ। এখানে নাম্বার আমি শর্টকাটে নাম দিয়েছি। অ্যাডজেক্টিভ হবে সাধারণত বডি, থিং, ওয়ান যুক্ত ওয়ার্ডের পরে অ্যাডজেক্টিভ হবে। বডি, থিং, ওয়ান যুক্ত ওয়ার্ডের পরে, এই ওয়ার্ডগুলো না, ওয়ার্ডগুলোর পরে অ্যাডজেক্টিভ হবে। তারপরে সকল পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হবে। পার্টিসিপল আমরা জানি পার্টিসিপল মিন্স বার প্লাস আইএনজি এবং জিরান্ট মিন্স বার প্লাস আইএনজি, কিন্তু যেটি নাউনের স্থানে বসে সেটি জিরান্ট এবং যেটি অ্যাডজেক্টিভের স্থানে বসে সেটি পার্টিসিপল। কোন ওয়ার্ডের শেষে এই সাফিক্স অর্থাৎ অ্যাপল, আইভিএলই, এএল, ফুল, আইসি, আইভিই, লেস, আওয়ার, এনটি ইত্যাদি থাকলে সেই ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হবে। সো এখন আমরা যদি এই ওয়ার্ডগুলো প্র্যাকটিস করি তাহলে আমাদের রুলসগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো প্র্যাকটিসে চলে যাই। সো আমাদের প্রথম যে রুলসটি ছিল সেটি ছিল লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। সেখানে লিঙ্কিং ভার্ব হলো ফিল। ফিল শব্দটি একটি লিঙ্কিং ভার্ব। এখানে টায়ার্ড আছে ফিলের পরে, তো টায়ার্ড শব্দটি অবশ্যই একটি অ্যাডজেক্টিভ হবে। তারপরে আছে লিঙ্কিং ভার্বের পরে যদি অ্যাডভার্ব হয়, এখানে কমপ্লিটলি শব্দটি অ্যাডভার্ব হিসেবে বসাচ্ছে বিকজ এলওয়াই যুক্ত হয়েছে এবং এলওয়াই ছাড়া অন্য কিছু যুক্ত হতে পারে। যদি লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব থাকে তাহলে তার পরের ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হয়। তখন এখানে অ্যামেজিং শব্দটি অবশ্যই একটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তারপরে সাবজেক্ট বা অবজেক্টের স্থলে দুইটি ওয়ার্ড থাকলে অবশ্যই প্রথম ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হবে। এখানে সাবজেক্ট হলো ভার্ব হলো ইজ এবং ভার্বের পরে দুইটি ওয়ার্ড আছে। ফ্যান্টাস্টিক পিকচার, এখানে প্রথম যে ওয়ার্ডটি আছে ফ্যান্টাস্টিক, এটি হলো অ্যাডজেক্টিভ এবং পিকচার একটি নাউন। তারপরে সাবজেক্ট বা অবজেক্টের স্থলে তিনটি ওয়ার্ড থাকলে মধ্যের ওয়ার্ডটি হবে নাউন। এখানে ভেরি একটি ওয়ার্ড, গুড একটি ওয়ার্ড, বয় একটি ওয়ার্ড। ভেরি মানে ভালো, ভেরি মানে খুব, গুড মানে ভালো এবং বয় মানে ভালো। এখানে দ্বিতীয় ওয়ার্ডটি যেহেতু অ্যাডজেক্টিভ হবে তাহলে গুড শব্দটি একটি অ্যাডজেক্টিভ, বয় শব্দটি একটি নাউন এবং ভেরি শব্দটি একটি অ্যাডভার্ব। তারপর আছে বি ভার্বের পরে, বি ভার্বগুলো হলো অ্যামিজার, ওয়াজার, বি, বিন, বিং, এগুলোর পরে সর্বদা অ্যাডজেক্টিভ বসে। এখানে ব্রিলিয়ান্ট, দে আর ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তারা হয় খুবই মেধাবী ছাত্র। এখানে ব্রিলিয়ান্ট শব্দটি একটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। পরের রুলসটি হলো সাবজেক্ট ব্যতীত অন্য কেউ কার্য সম্পাদন করলে তাহলে সেটি অবজেক্টের পরে অ্যাডজেক্টিভ হয়। এখানে সাবজেক্ট হি মেড মি, সে আমাকে, মানে আমি রাগান্বিত হয়েছি, সে আমাকে রাগান্বিত করেছে, কিন্তু রাগান্বিত হয়েছে কি আমি হয়েছি, এজন্য সাবজেক্ট ব্যতীত অন্য কেউ কাজ সম্পাদন করেছে। এখানে অবজেক্টের পরে যে ওয়ার্ডটি আছে এটি অবশ্যই একটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড। এখানে হি মেড মি অ্যাংরি, সে আমাকে রাগান্বিত করেছে, অ্যাংরি শব্দটি একটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তারপরে সকল আর্টিকেল একটি অ্যাডজেক্টিভ। এখানে হি ইজ একটি আর্টিকেল। আর্টিকেল আমরা জানি এ, এন এবং দা। এ, এন এবং দা এই তিনটি হলো আর্টিকেল। এখানে এ একটি আর্টিকেল যেহেতু এটি একটি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে। তারপর আছে কোন নাম্বার, নাম্বারগুলো অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। এখানে 1, 2, 3 এগুলো একটি নাম্বার। এখানে
দিস ইজ ওয়ান ডে, এটি একটি দিন, এখানে ওয়ান শব্দটি একটি অ্যাডজেক্টিভ এবং ডে শব্দটি একটি নাউন। তারপর হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে থিং, ওয়ান, বডি ইত্যাদি যুক্ত থাকলে সেই ওয়ার্ডের পরের ওয়ার্ডটি অবশ্যই একটি অ্যাডজেক্টিভ হবে। আই উইল বাই সামথিং ভ্যালুয়েবল মানে মূল্যবান, এখানে শব্দটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে ভ্যালুয়েবল। এভাবে বডি যুক্ত, ওয়ান যুক্ত যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে এর পরের ওয়ার্ডটি হবে অবশ্যই অ্যাডজেক্টিভ। তারপরে যেটি আছে পার্টিসিপল। পার্টিসিপল আমরা জানি ভার্ব প্লাস আইএনজি, যেটি অ্যাডজেক্টিভের স্থলে বসে। এখানে লুক অ্যাট দ্য রানিং ট্রেন, এখানে বলা হয়েছে চলন্ত ট্রেনের দিকে তাকা, এখানে চলন্ত একটি অবস্থা বুঝিয়েছে, এজন্য এটি একটি ট্রেনের একটি অবস্থা বোঝাচ্ছে জন্য এটি একটি অ্যাডজেক্টিভ হয়েছে। দেখো আমি সাফিক্সের কিন্তু কোনো এক্সাম্পল দিই নাই, কারণ এখানে বিউটিফুল, এখানে ফুল যুক্ত আছে, এটি একটি অ্যাডজেক্টিভের আলামত। এবং ফ্যান্টাস্টিক, আইসি এখানে আছে, এটি একটি অ্যাডজেক্টিভের একটি আলামত। এই জন্য আমি অন্য সাফিক্স আলাদা করে কোনো রুলস দিইনি। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি অন করে দেবে এবং একটি লাইক করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।